আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন।
কারণ ঈমানদাররা আল্লাহ তাআলার অনেক মহব্বতের মানুষ, প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ মহব্বতের ডাক দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারওয়ালা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করেছে। আল্লাহ ডাকতে বলতেছেন, হে ঈমানদার লোকেরা, হে ঈমানদারওয়ালারা, তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করেছে। এই কথা বলার পরে মানুষের দিলের ভিতরে একটা প্রশ্নের উদ্রেক হতে পারে, একটা প্রশ্ন আসতে পারে, রোজাকে শুধু আল্লাহ আমাদের উপরে ফরজ করলেন? মানুষের ভিতরে যেহেতু আল্লাহ স্রষ্টা, সৃষ্টির ভিতরে কি প্রশ্ন আসতে পারে এটা আল্লাহ তো জানেন। এই জন্য আল্লাহ বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে জনগোষ্ঠীরা এসেছিল, যে কওমরা এসেছিল, যে মানুষরা এসেছিল, তোমার বাপ-দাদা যারা ছিল, যারা এসেছিল, তাদের উপর খরচ করেছিল। রোজা আল্লাহ দিলেন, খরচ করলেন কিসের জন্য? এমনি এমনি আল্লাহ বলেন না, এমনি এমনি না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এরপরে আল্লাহ তাআলা বললেন, আইয়ামাম মা'দুদাত। এরপরে আল্লাহ যে শব্দটা আনলেন, শব্দটা এনে আল্লাহ বুঝাইতে চাইলেন, হে আমার বান্দারা, তোমাদের উপর রোজা লাগাতার ফরজ থাকবে না, নির্দিষ্ট কিছুদিন, হাতে গোনা কিছুদিন তোমরা গণনা করবা, 1 মাস হাতে গোনা কিছুদিন। আমরা প্রথম রোজার দিন গণনা করছি, প্রথম রোজা, এরপরে গণনা করবা দ্বিতীয় রোজা, এভাবে গণনা করতে করতে আজকে গণনা করতেছি 13তম রোজা। আল্লাহ বলেন, ভয় পেও না, ভয়ের কোনো কাজ নেই। এই যে হাতে গোনা তুমি বলতে বলতে শেষ হয়ে যাবে, আজকের থেকে তুমি মুত্তাকি হয়ে যাবে। সেই হিসেবে আজকে আমরা 13তম রমাদানে উপনীত হয়েছি। যারা রোজা রাখছে এরা তো কপাইলা মানুষ, যারা তারাবি আদায় করছে এরা কপাইলা মানুষ। এদের ব্যাপারে হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ ফরমান, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো, ঈমান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের নিয়তে, দুইটা শর্ত এখানে আল্লাহ নবী বলে দিয়েছেন। এক নম্বর শর্ত হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। আমার আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, এই জন্য রোজা রাখতেছি। দুই নম্বর কারণ হলো রোজা রাখতেছি এমনি না, বরং সওয়াবের আশায়। নবীজি বলেন, যার ভিতরে এই দুইটা উদ্দেশ্য থাকবে, আল্লাহ নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী ইরশাদ করেন, রমাদানের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। শর্ত দুইটা,
নাম্বার হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা যে আল্লাহর পক্ষ থেকে রোজাকে ফরজ করা হয়েছে। দুই নাম্বার এমনি এমনি না, সওয়াবের নিয়তে রোজা রাখতেছি, সওয়াবের নিয়তে। এই দুইটা শর্ত যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনে জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা তো রোজার ব্যাপারে গেল। তারাবিতে পড়তেছি সারাদিন না খেয়ে কষ্ট করে, তারাবির কোনো ফজিলত নাই। আল্লাহ বলেন قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী এখানে ইরশাদ ফরমান, যে ব্যক্তি রমাদান মাসে রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করে, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করে, কেন? ঈমানান, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইহতিসাবান, দুই নাম্বার হলো সওয়াবের নিয়তে। আল্লাহ নবী এখানে ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে সওয়াবের নিয়তে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর কারণে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। তারাবি পড়লে লাভ আছে, রোজা রাখলে লাভ আছে। ওই যেই সমস্ত মানুষগুলা রোজা রাখছে এতটা কিন্তু 13টা রোজা চলতেছে, আর যে মানুষগুলা রোজা রাখে নাই এতটা কিন্তু দিন যাইতেছে। এদেরও দিন যাইতেছে। পক্ষান্তরে যারা রোজা রাখতো এরা হলো লালে লাল শাহজালাল, এরা হলো পাপাইনা মানুষ। এরপরে রমাদান মাস, যেই কোনো আমল করলে আল্লাহ তাআলা আমলের বদলা 70 গুণ বাড়ায় দেয়। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে 70 বার আলহামদুলিল্লাহ বলা সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে 70 বার সওয়াব। কেউ যদি রমজান মাস পাওয়ার পর একটা নফল ইবাদত আদায় করে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলনামায় একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ দেয়। রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তি একটা ফরজ ইবাদত আদায় করে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলনামায় 70টা ফরজ ইবাদত আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। শুধু লাভই আর লাভ। এই লাভ তো দুনিয়ার চোখে দেখা যায় না। এই লাভটা বোঝা যাবে কখনোই যখন আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে। আমি দুনিয়ার সম্পদের পেছনে পড়ে নামাজ পড়া ছেড়ে দিয়েছি, অসুখের বাহানায়, রোগের বাহানায় আমি রমাদানের রোজাকে ছেড়ে দিয়েছি, শরীরের ক্লান্তির কথা স্মরণ করে রাত্রের তারাবির নামাজ বিসর্জন দিয়ে দিয়েছি। যারা করতেছে এরা অবশ্যই সফল হবে। এটা বোঝা আসবে সেই দিন চক্ষু দুটা বন্ধ হবে, যেই দিন চক্ষু যেদিন বন্ধ হবে সেই দিন তো আর কারণে নাকি কোনো কাজ হবে। এই জন্য সময় এখনো আছে। যারা অসুস্থতার কথা বলে রোজা রাখতেছে না তাদের জন্য এখনো সুযোগ আছে। যারা এখনো রমাদানকে পাওয়ার পরেও রমাদানকে গুরুত্ব দিচ্ছি না তাদের জন্য এখনো সুযোগ আছে। রমাদান এখনো শেষ হয় নাই, তবে শুধরাবো আমরা। হায়াতে জিন্দেগি তো শেষ, চুলদারিগুলো সাদা হয়ে গেছে, কবে জানি মালাকুল মউত চলে আসে। আরে সাদা দাড়িওয়ালা বান্দা তো দূরের কথা, কার জানি কখন মরে যাওয়ার ডাক চলে আসে, কেউ বলতে পারে না। শুধরাবো
সাপ আর ব্যাঙের দুষ্ট। ব্যাঙ একদিন বলতেছে, দোস্ত তোমার তো সব কিছু ভালো লাগে, তুমি যে পাকা হয়ে চলো এটা একটু ভালো লাগে না। তুমি যে পাকা হয়ে যে হাঁটাচলা করো এটা কিন্তু আমার ভালো লাগে না। সাপের মেজাজ গরম হয়ে গেছে। কি করলি তুই আমার দোস্তের বন্ধু হয়ে? ঠিক আছে করে দেখা যাচ্ছে মজা, এই বলে তাকে ছু মারতে যাচ্ছে। দিল অমনি একটা লাঠি পানি চলে গেছে। ঘটনা ঘটে নদীতে জেলেরা বাস করতেছিল, হঠাৎ করে দেখে সাপ। এখন লাঠি ছিল, লাঠি দিয়ে সাপকে পিটিয়ে হত্যা করে ছেলেদেরকে নিচে তোলে দেখে না। ছেলেরা কি করছে, সাপের লেজে একটা তুলি মারছে, মাথার মধ্যে লম্বা করে টেনে আরেকটা তুলি মারছে। এবার সাপ সোজা, এবার দেখ বলে দোস্ত তোমার আগেই কইছিলাম সোজা হয়ে যাও। সোজা হইলা না, সোজা হইলা ঠিক মরার পরে সোজা হয়ে গেল। এই জন্য দুনিয়াতে হায়াতে জিন্দেগি সময়টা অতি অল্প। যেহেতু রমাদান মাস, অনেকে সবকে বেশি মনে করে রমজান মাসে যাকাত আদায় করে। আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ কুরআনে হাকীমে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, আল্লাহু আলাইহি والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কুরআনে হাকীমের ভিতরে ارشاد করেন, والذين يكنزون الذهب والفضة যারা স্বর্ণকে সঞ্চিত করে রূপাকে জমা করে, স্বর্ণ রূপাকে জমা করে রাখে। স্বর্ণ রূপা সমকক্ষ আরেকটা জিনিস আছে, সেটা হলো নগদ অথবা টাকা। আল্লাহ তাআলা যেহেতু তৎকালীন সময়ে স্বর্ণ রূপার প্রচলন ছিল, এই জন্য আল্লাহ সেই দিকটাকে হিসেব করে স্বর্ণ রূপার কথা আল্লাহ উল্লেখ করেছেন। দিনার দিরহামের প্রচলন ছিল। দিনার স্বর্ণের টুকরা দিয়ে বানানো হতো, দিরহাম যেটা রূপার টুকরা দিয়ে বানানো হতো। তৎকালীন বেচা কেনার মাধ্যম ছিল এটা। এই জন্য আল্লাহ তৎকালীন যেহেতু কুরআনে কারীম আজ থেকে 1450 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছিলেন, এই জন্য তৎকালীন অবস্থা হিসেবে আল্লাহ তাআলা এখানে স্বর্ণ এবং রূপার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে, ولا ينفقونها في سبيل الله কিন্তু সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। স্বর্ণ রূপা জমা করে রাখছে কিন্তু ব্যয় করে না, আল্লাহর রাস্তায় কাজ সাদকা করে না। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল করে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলতেছেন, হে আমার হাবিব, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। এখানে প্রশ্ন হল, শাস্তি আবার সুসংবাদ হয় কিনা? শাস্তি সুসংবাদ হয় কিনা? তো মুফাসসিরিন কেরাম বলতেছেন যে এখানে আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করার কারণ হলো ব্যঙ্গাত্মক হিসেবে টিটকারি মেরে তোকে সম্পদ দিয়েছি, তুই সম্পদ খরচ করলি না, যা এবার শাস্তির মজা। তোমার তো দুনিয়াতে থাকতে ভালো লাগে না, অন্যায় অপরাধ করছো, যাও এবার তোমার শ্বশুর বাড়ি জেলখানায় গিয়ে আনন্দ ফুর্তি করো। জেলখানা কি আনন্দ ফুর্তির জায়গা? জেলখানা তো আনন্দ ফুর্তির জায়গা না।
ঠিক জেলখানা যেরকম আনন্দ ফুর্তির জায়গা না, ঠিক আল্লাহ তাআলা ঠিক কারিমের বলতেছেন তোদেরকে অর্থ সম্পদ দিয়েছি আমার রাস্তায় খরচ করলি না, যা শাস্তির মজা বুঝবি। ঠিক কারিমের আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন সম্পদ দেওয়ার পরে তো খরচ করলি না। এবার শুন, يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم। আমি আল্লাহ তুমি বান্দাকে স্বর্ণ এবং রূপা দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা আমার রাস্তায় খরচ করো নাই। আমার রাস্তায় যে তুমি খরচ করো নাই, দান করো নাই, তাহলে শোনো ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের আগুনে গলাইয়া, সেই দিন আল্লাহ তাআলা স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের আগুনে গলাইবেন। ফাতুকুয়া বিহা জিবাহুম, স্বর্ণ রূপাকে আগুনের মধ্যে গলানোর পরে সেই গলিত অংশ দ্বারা গলিত স্বর্ণ রূপা দ্বারা আল্লাহ তাআলা যে বান্দা যাকাত আদায় করে নাই তার কপালের মধ্যে সেক দিবেন। মাজাকাটি মাজাতীয় বরফ জিনিস গরম করে যেরকম সেক দেওয়া হয়, ওইরকম আল্লাহ স্বর্ণ রূপাকে গলাইয়া বান্দার কপালের মধ্যে সেক দিবেন। শুধু কপালে না, আল্লাহ বলেছেন فتكوى بها جباههم وجنوبهم وظهورهم। সেই গলিত স্বর্ণ এবং রূপার দ্বারা আল্লাহ তাআলা কপালের মধ্যে সেক দিবেন। وجنوبهم এবং পার্শ্বদেশে সেক দিবেন। وظهورهم এবং পিঠের মধ্যে সেক দিবেন। هذا ما كنزتم لأنفسكم। এরপরে আল্লাহ তাআলা বলবেন এটা হলো তোমাদের জমাকৃত সেই ধন সম্পদ, লিআনফুসিকুম, যেটা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলে শাস্তি ভোগ করো। এই যে সম্পদ জমাইছিল না, সম্পদ জমানোর কারণে শাস্তিটা ভোগ করো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতিল কানজু শুজাআন আকরা। যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সম্পদকে ওই বান্দার কাছে আনবেন। আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন ফালাম ইউআদ্দি যাকাতাহু, সম্পদ পাওয়ার পরেও যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, মুতিয়া লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ তাআলা এই সম্পদকে কিয়ামতের দিন একটা সাপের আকৃতি দিবেন। এই সম্পদকে আল্লাহ তাআলা কিয়ামতের একটা সাপের আকৃতি দিবেন। ওই সাপটা কেমন হবে? আকরা, যেই সাপটা হবে টাকওয়ালা, যার মাথার মধ্যে চুল থাকবে না। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন সাপের মাথায় চুল থাকবে না। এটার কারণ ওই যেই সাপের বিষ যত বেশি তার মাথায় চুল উৎপন্ন হয় কম, তার মাথায় চুল থাকে কম। এই জন্য সাপটা এত বিষাক্ত হবে। এটাও বেকুবু, যে সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে একদম মুখ বরাবর সাপটা হা করে থাকবে। সাপ তার গলা দিয়ে বলতে থাকবে, সাপ বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। আল্লাহ তাআলা রাস্তায় তুমি ব্যয় করো না।
এই সমস্ত বিষয়গুলোর দ্বারা উদ্দেশ্য হলো সম্পদ থাকলে যাকাত দিতে হবে। এখন কথা হলো কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত আদায় করতে হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ যদি স্বর্ণ হিসেবে হয় তাহলে 7.5 ভরি স্বর্ণ এর মূল্য যে পরিমাণ থাকবে, অথবা রূপার হিসেবে যদি হয় 12.5 ভরি রূপা যে মূল্য আসে তার সমপরিমাণ যদি হয়। স্বর্ণ রূপা নাই, ব্যবসার মাল আছে, এটাও যদি রূপার ভরির সমপরিমাণ হয়, অথবা নগদ টাকা আছে সেটার মূল্য যদি 12.5 ভরি রূপার সমপরিমাণ হয় এবং ওই ব্যক্তির উপর দিয়ে নগদ অর্থ নগদ টাকা ব্যবসার সম্পদ মিলে যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ। বর্তমান বাজার হিসেবে কেউ যদি 88,000 টাকা, আরেকটা আমাদের দেশীয় ভাষায় হিসাব করলে 88,000 টাকা, কেউ যদি গত বছর 88,000 টাকার মালিক হয়ে থাকে গত রমাদানে, তাহলে এই রমাদানে ওই ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। তাহলে যাকাতের সম্পদ হিসেব হবে 4টা: রূপা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল, নগদ অর্থ। ওই কিছু স্বর্ণ আছে, কিছু স্বর্ণ থাকলে হবে না, কিছু রূপা আছে, তো স্বর্ণ এবং রূপার মূল্য হিসাব করে যাকাতের সমপরিমাণ হয় কিনা। ওই রূপাও মিল খায় না, স্বর্ণ মিল খায় না, যাকাতের অর্থ পরিমাণ আসে না। এবার দেখেন যে আপনার নগদ অর্থ আছে কিনা, হয়তো নগদ টাকা বাড়িতেও থাকতে পারে বা ব্যাংকেও থাকতে পারে, অথবা অন্য কারো কাছেও থাকতে পারে। যদি এইটা হয় তাহলে বছর আনতে তাকে যাকাত আদায় করতে হবে। যাকাতের হিসাব একদম সহজ, যাকাতের হিসাব করা একদম সহজ। এই 4টা জিনিসের নাম বললাম, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মাল, নগদ অর্থ। এইটা যদি কারণ থাকে 1 বছর যদি অতিবাহিত হয় তাহলে এর যে মূল্য হয় মূল্যের 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। আল্লাহ যদি বলতেন পুরাটাই 1 বছর যাকাত আছে সব দিয়ে দিও, সেটাও আল্লাহ করতে পারে, কিন্তু বান্দার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ বান্দা নিজের মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ উপার্জন করেছে, আল্লাহ এটা চান না পুরাটা আমি নিয়ে নিই। তাহলে যাকাতের নিসাবের কথা বললাম, যদি এই পরিমাণ থাকে হিসাব করার পরে আপনি হিসাব করবেন সব মিলিয়ে টোটাল কত টাকা হয়েছে। টোটাল হিসাব করলেন আপনি 5 লক্ষ টাকা হয়েছে। 5 লক্ষ টাকা হিসাব করার পরে এবার আপনি বের করেন আপনার কাছে কে কে টাকা পায়, আপনার কাছে কে কে টাকা পায়। যে মানুষগুলা আপনার কাছে টাকা পায়, যেমন আপনি ব্যবসায়ী, আপনার মহাজন আপনার কাছে টাকা পায়, কত পায় আরেকজনের কাছে আপনি কিছু টাকা পাওয়া করছিলেন, এটা বাদ দেন। এগুলা বাদ দেওয়ার পরে কত থাকবে ওই পরিমাণ হিসেব করে যাকাত আদায় করবেন। তাহলে আমার টোটাল হিসাব করার পরে যারা পাওনাদার আছে পাওনাদারের পাওনা টাকা বাদ দিয়ে দেওয়ার পরে যা থাকবে এর থেকে আপনি যাকাত আদায় করবেন।
গেছে নেসাবের মালিক, অর্থাৎ তার যাকাত ফরজ হয়েছে এবং সেই ব্যক্তি ঋণী, তার ক্ষেত্রে মাসআলা লাগবে। আল্লাহ ইবনে আবি রাবাহ قال ليس على دين যাকাত, যে ব্যক্তির উপরে ঋণ রয়েছে তার উপরে যাকাত নাই। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার ৭০০৩। এইখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, যেটাকে আরবিতে বলা হয় আত-তামবিহ, বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্যের মধ্যে এই কথা লেখা আছে। তাহলে আগের মাসালা কি গেল? লাইসা আলা দাইনিন আলা যাকাত আলাইহি, যে ব্যক্তির উপরে ঋণ আছে তার কি নাই? যাকাত নাই। এখন হিসাব করে ঋণ সাধারণত দুই রকমের হয়ে থাকে। একটা হলো মৌলিক প্রয়োজনের জন্য ঋণ, আরেকটা হলো ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ। এই দুই প্রকারের মধ্যে প্রথম প্রকারের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে যাকাতের নেসাব থাকে কিনা? যদি নেসাব পরিমাণ হয় তাহলে তাকে যাকাত দিতে হবে, যদি নেসাব পরিমাণ না হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। মৌলিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, আরেকটা হলো সংশোধন হচ্ছে শিক্ষা। শিক্ষাও মানুষের মৌলিক প্রয়োজন। এখন এই চারটার ক্ষেত্রে আপনি ঋণ করছেন কিনা দেখেন। যদি চারটার ক্ষেত্রে ঋণ করে থাকেন বাদ দিয়ে দেন, বাদ দেওয়ার পরে আবার আপনি হিসাব করে যাকাতের অর্থ থাকে কিনা, যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। পক্ষান্তরে যেই সকল ঋণ উন্নয়নের জন্য করা হয়, যেমন ব্যাংক থেকে লোন নিয়ে কলকারখানা বানানো কিংবা ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশ্যে বিল্ডিং বানানো অথবা ব্যবসার পরিধি বাড়ানোর জন্য ঋণ নিলে যাকাতের হিসাবের সময় সেই ঋণ ধর্তব্য হবে। অর্থাৎ এই ধরনের ঋণের কারণে যাকাত আদায় করা বন্ধ করা যাবে না। এখন আপনি চিন্তা করেন, কোন ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী ঋণী না? এখন ব্যবসায়ী যদি ঋণকে হিসাব করা হয় তার কোনো ব্যবসায়ী যাকাত খরচ করবে, কারণ প্রত্যেকটা ব্যবসায়ী ব্যাংক থেকে লোন দেওয়া হয়। এখন ব্যবসায়ী ব্যাংকের লোন যদি হিসাব করে তাহলে এমন হবো ব্যবসায়ীরা যাকাত খাওয়ার প্রস্তুত হয়ে যাবে। এই জন্য শরীয়তের মাসআলা হলো যে ব্যবসায়ী ঋণটা মানা হবে না। এখন ওই ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনি কত টাকার মালিক, আপনি কি পরিমাণ যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এখন যাকাত দিবেন কারে? আমার পূর্ব যারা আছে, আমার বাবা মা, দাদা দাদি, দাদা দাদি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। আমার নিম্নগামী, আমার ছেলে, আমার ছেলের ছেলে, মেয়ে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এদেরকে যাকাত দেওয়া মানে নিজের ঘরে যাকাত দেওয়া। স্বামী স্ত্রী একজন আরেকজনকে যাকাত দিতে পারবে না। অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। নিজের পরিবারের লোকদেরকে যাকাত দেওয়া যাবে না। এখন একজনের পেনশনের টাকা আছে ব্যাংকে, সেটা যদি নেশার পরিমাণ হয় যাকাত দিতে হবে। আপনি হজ করবেন এই নিয়তে ব্যাংকে টাকা রাখছেন, সেটা যদি যাকাতের নেশার পরিমাণ হয় সেখান থেকেও যাকাত আদায় করতে হবে। কেউ যদি যাকাত অগ্রিম দিতে চায় সে অগ্রিম যাকাত দিতে পারবে। তবে কেউ যদি কালো টাকায়, অবৈধ টাকায়, হারাম টাকায় যদি নেশার পরিমাণ মালের মালিক হয় তাহলে তাকে যাকাত আদায় করতে হবে না। যাকাত দিলে যাকাত আদায় হবে না। তার টাকাটাই অবৈধ তো অবৈধ, যাকাত দিতে হবে নিজের হালাল মাল থেকে। হালাল উপার্জন দ্বারা যেই টাকা সে কামাই করেছে এটা যদি নেশার পরিমাণ হয় এবং
এবং নেশাব পরিমাণ হলেই হবে না, নেশাব পরিমাণ হওয়ার পরে এর উপর 1 বছর যদি অতিবাহিত হয় তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, মসজিদ উন্নয়নের জন্য দেওয়া যাবে না। যাকাতের টাকা দিয়ে মসজিদের বেতন দেওয়া যাবে না। আরেকটা হলো সাদকাতুল ফিতর। আমরা রোজা রাখি, রোজা রাখা অবস্থায় অনেকে বকা দিয়েছে, অনেক সময় গালমন্দ করেছে। কুহরাতাল নিসিয়াম, যাকাতুল ফিতরি কুহরাতাল নিসিয়াম, রোজার পরিশুদ্ধতার জন্য ফিতরা দেওয়া, ওয়াতুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনরা যেন কিছু খাইতে পারে এই জন্য ফিতরা দেওয়া। ফিতরা মাথা পিছু সরকারিভাবে ঘোষণা করা হয়েছে 110 টাকা। কিন্তু আমাদের অঞ্চল ভেদে আমরা যদি হিসাব করি আমাদের এই হিসেবে 100 টাকা দিলেই ফিতরা আদায় হয়ে যাবে। তারা তো টাকার মূল্যটা হিসাব করছে 110 টাকা বেশি, আমাদের এইদিকে দেশীয় মূল্য হিসাব করলে 100 টাকা দিলেই ফিতরা আদায় হয়ে যাবে। ফিতরা অনেক রকম পরিধি আছে। এখন আমাদের দেশে দেখে, আমাদের দেশে সবাই গণহারে ঘোষণা হচ্ছে 110 টাকা, সবাই হিসাব করতে পারে 110 টাকা। 110 টাকা কি সবাই বুঝতো? একজনের মাসিক ইনকাম হলো 10,000 টাকা, সেও দিচ্ছে 110 টাকা। আরেকজনের মাসিক ইনকাম হলো 50,000 টাকা, সেও দিচ্ছে 110 টাকা। আরেকজনের মাসিক ইনকাম হলো 2 লক্ষ টাকা, সেও দিচ্ছে 110 টাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম বলে দিয়েছে যে তুমি যদি একেবারে কম আয়ের লোক হয়ে থাকো তাহলে তোমার জন্য বর্তমান মাথা পিছু হিসেবে 100 টাকা ফিতরা দিলেই চলবে। তোমার আয়ের অবস্থা একটু ভালো, 30-40 হাজার টাকা তুমি মাসিক ইনকাম করো, এই ক্ষেত্রে তুমি কি করবা? কিস দিয়ে তুমি ফিতরা আদায় করবা। তার কিস দিয়ে কেউ যদি ফিতরা আদায় করে তাহলে মাথা পিছু করবে 2,000 টাকা করে। তোমার ইনকামের অবস্থা আরেকটু ভালো, তাহলে তুমি এই ক্ষেত্রে খেজুর দিয়ে ফিতরা আদায় করো। খেজুর দিয়ে যদি ফিতরা আদায় করো তোমার ফ্যামিলির সদস্যদের মাথা পিছু ফিতরা হবে 2300 টাকা। তোমার ইনকামের অবস্থা আরেকটু ভালো, খুব ভালো, এগুলো মূলত নিয়ামতের সুদ দিয়ে আদায় করে। আল্লাহ আমারে দিচ্ছে, আমি কি খরচ করব সমস্যা নাই, আল্লাহ তো আমারে দিব, আমার খরচ করতে সমস্যা নেই। যদি প্রশংসা আদায় করার জন্য এটা উপরে আল্লাহ তাআলা বলেন নাই শাকারতুম লাযিদান্নাক, আমার নিয়ামতের সুদ আদায় করতে বলবা আমি তোমার ধন সম্পদ বাড়াই দেব। আলাইন কাফারতু ইত্যাদি করবা, ওকিলামি করবা, আল্লাহ বলেন তুমি এরকম ভাবে হিসাব করে ধন সম্পদ আমার রাস্তায় ব্যয় করতেছো, আমি আল্লাহ তোমার হিসাব করে তোমার ধন সম্পদ। এই জন্য নিয়ামতের শক্তি আদায় হিসেবে যার সামর্থ্য আয়ের উপর নির্ভর করে আপনি ফিতরা আদায় করবেন। যদি 110 টাকা আদায় করেন তাও আদায় হবে না এমনটাও না, আদায় হবে। তো নিয়ামতের ক্ষেত্রে বিপরীত করে তাহলে 100 টাকা যদি জবটি আদায় করে 400 টাকা, স্পিড আদায় করে 2000, খেজুর আদায় করে 2300, আর পনির দিয়ে আদায় করে 2700 টাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল